মেট্রো স্টেশন সেখানে বড়সড় বিভ্রাট। বিমানবন্দরে মেট্রো স্টেশনে লোডশেডিং, ঘুটঘুটে অন্ধকার স্টেশন, যাত্রীদের ভরসা মোবাইলের ফ্ল্যাশ লাইট। বিপত্তির কারণ কি? অন্ধকারে খোদ মেট্রো কর্তৃপক্ষ। আপনি কোথা থেকে আসছিলেন? আমি জয়হিন্দ দমদম থেকে আসলো। ট্রেন চলাচল বন্ধ আছে। ট্রেন ওই দমদমখানেও লেটে ছেড়েছে 2 মিনিট। আচ্ছা, আর আর এখানে এসে ওই দিকটাতে দেখলাম অন্ধকার আছে, পাওয়ার লিফট করছে না, অন্ধকার পুরো, ইলেকট্রিক সাপ্লাই নেই একদম। স্টেশনের ভেতরে কি পাওয়া স্টেশনের যাচ্ছে? মধ্যে এই সাইডে হাফ সাইড আছে, আর ভেতরে পাওয়া নেই। ভেতরে পাওয়ার নেই, ওই সাইডে নেই। যেটুকু আমি শুনলাম মেট্রো রেলের স্টাফ থেকে, সেটা হচ্ছে গিয়ে আপনার সিএসসি থেকে পাওয়ার কাট হয়েছে, এর বেশি আর ওনারা কিছু বললেন না। এখন কি প্রবলেম হয়েছে? এখন প্রবলেম বলতে 2.5 নম্বরের দিকে যে গেটটা আছে সেটা কাজ করছে না, তো 3 নম্বর গেট দিয়ে আমাদেরকে এক্সিট করানো হয়েছে। পুরো ঘুটঘুটে অন্ধকার। কোথায় কোন স্টেশন এরকম প্রবলেম রয়েছে? না, এই স্টেশনেই এরকম দেখলাম। হ্যাঁ, জয়হিন্দেই এরকম প্রবলেম দেখলাম। বন্ধ হয়ে গেল কলকাতা বিমানবন্দরের জয়হিন্দ মেট্রো স্টেশনের একটি অংশের পাওয়ার, এবং তারপর থেকেই যাত্রীরা চরম ভোগান্তিতে। যে সকল মেট্রোগুলো নোয়াপাড়া থেকে কলকাতা বিমানবন্দরে পৌঁছাচ্ছে, সেই মেট্রোগুলো হঠাৎই কিন্তু যাত্রীরা যখন মেট্রো স্টেশনে নামছে তাদেরকে অন্য গেট দিয়ে নামানো হচ্ছে, কারণ বিমানবন্দর মেট্রো স্টেশনের ভেতরের একটি অংশে কিন্তু সম্পূর্ণভাবে পাওয়ার বন্ধ রয়েছে। নোয়াপাড়া থেকে মেট্রো ছাড়ার বেশ কিছুক্ষণ পরই কিন্তু মেট্রো দমদম বিমানবন্দরে এসে পৌঁছাচ্ছে, এরকমটাই মেট্রো স্টেশন সূত্রে জানা যাচ্ছে। দমদম বিমানবন্দর থেকে সৌমেন ভট্টাচার্য, জি24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি24 ঘন্টা।